আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। এটা রুই মাছ বা যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যায়। এটা খেতে কিন্তু অনেক মজার হয়, তবে রান্নার কিছু নিয়ম যদি জানা থাকে যে কেউ এই মজার রান্নাটা করতে পারবেন। প্রতিদিনের খাবার মেনুতে থাকা খাবারও কিন্তু অনেক মজার হতে পারে ভালোভাবে রান্না করলে। প্রথমে মাছ ভুনা করব, এজন্য আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1.5 চা চামচ রসুনের পেস্ট, 2 চা চামচ পেঁয়াজ বাটা। এতে করে গ্রেভিটা ঘন হবে। ফালি করে নেওয়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে টেস্ট ভালো আসে। 1 মুঠো পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সব কিছু খুব ভালোভাবে কষলে ডলে ডলে মেখে নিতে হবে, যেন পেঁয়াজ একদম সফট হয়ে যায়। এভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের যে সুন্দর গ্রান সেটা কিন্তু অনেক স্ট্রং থাকে, যার কারণে খেতে ভালো লাগে। আমরা প্রথমে ইলিশ মাছটাকে রান্না করে নেব, তারপর বেগুনের ঝোল রান্না করব। তাহলে এটা খেতে অনেক বেশি মজার হবে। তবে কেউ চাইলে তেলে পেঁয়াজ মশলা দিয়ে মাছটাকে কষিয়েও রান্না করে নিতে পারেন। সেভাবে রান্না করলেও খেতে মজা হয়। তবে শুধু ইলিশ মাছ যদি ভেজে আপনারা বেগুন আলুর ঝোলটা রান্না করেন তাহলে কিন্তু খেতে ততটা ভালো লাগে না, যদিও এক একজন এক একভাবে রান্না করেন। তবে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে যদি রান্না করে না থাকেন তাহলে রান্না করে দেখবেন, আপনার কাছে ঝোলের তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে। চুলা ধরিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে রাখছি। বলক আসার পর মিডিয়াম থেকে কম আঁচে রাখবো। মোটামুটি একটা পাশ যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। গ্রেভি পুরোপুরি টেনে গিয়ে তেল ভেসে ওঠা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। চুলার তাপ থাকবে লোতে। এ সময় ইলিশ মাছের স্ট্রং ফ্লেভারটা পাবেন। এই মাছ ভুনাটা যখন আপনার মজা হবে তখন এটা দিয়ে যেটাই রান্না করেন না কেন খেতে অনেক বেশি মজা হবে। মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এবার তরকারিটা রান্না করার পালা। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। আলু বেগুনের ঝোল রান্না করার জন্য আমি এখানে আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা। এখানে বেগুন আছে 300 গ্রাম আর বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তার কালার এরকম হয়ে আসলে সাথে সাথে আলু বেগুন দিয়ে ঢেকে দিতে হবে। 1 মিনিট এভাবে ঢেকে রাখবেন। এতে করে পেঁয়াজের বেরেস্তার যে সুঘ্রাণ সেটা আলু ও বেগুনের সাথে সেট হয়ে যাবে আর মশলাটাও নিচে থেকে কষানো হয়ে যাবে। এজন্য কিন্তু আলু বেগুনের তরকারি রান্না করলে আলু বেগুনের উপরে সাধারণত সব ধরনের মশলা দেয়া হয়। আর যখন আমরা আলু বেগুন বাগার দিব তখন মশলাটা যেন একদম নিচে গিয়ে তেলের সাথে মিক্স হয়ে 1 মিনিটের মতো কষানো হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। এই পর্যায়ে চুলার তাপ কিন্তু মিডিয়াম থেকে কম থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন। এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। যখন পানিটা পুরোপুরি টেনে গিয়ে এরকম ড্রাই হবে সেই পর্যায়ে আবারও 1 কাপ পানি দিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমে মশলার সাথে কষিয়ে একেবারে গ্রেভি দিবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেটা পানসে পানসে লাগবে। তাই 1 কাপ পানি দিয়ে আলু বেগুনটাকে আবারও কষিয়ে নিতে হবে। এতে করে আলু কিছুটা সফট হবে আর বেগুনটা একেবারে সফট হয়ে যাবে এবং কিছুটা গলে যাবে আর গ্রেভিটাও ঘন হবে। গ্রেভির জন্য দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন আলু বেগুন ডুবে থাকে। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব বলক আসা পর্যন্ত। ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট এরকম টকবগে বলক আসতে হবে। তারপর আপনারা এটার মধ্যে মাছ দিয়ে দিবেন অথবা মাছের পাতিল এই তরকারিতে ঢেলে দিবেন। আমি তরকারির উপরে মাছ ঢেলে দিচ্ছি। এখন চুলার তাপ মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখব। দিচ্ছি 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে রান্না করব 4-5 মিনিটের মতো। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এটা একদম ফ্রেশ, অর্থাৎ যখন এই ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন তখনই ভেজে গুঁড়া করে অ্যাড করবেন, তাহলে সুঘ্রাণ পাবেন। আগে থেকে করে রাখা ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে কিন্তু সেটা ততটা ভালো লাগবে না। এরপর জিরার গুঁড়া দিয়ে আরও 4 থেকে 5 মিনিট দমে বসিয়ে রাখবেন। তারপর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করবেন। আর গ্রেভিটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।